رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى اللهم صل على مولانا محمد दर्शन राजे बोदे जिपुरैन दरलेताब फानी हादा बरसानी रे बंदे खदरा
सब जन्नती है नज़ारे मदीना सलातुलिया मेरे हाथ को या रब न बर्बाद जाई पछे मर्ग कर दे गोबारे मदीना सलातुलिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লি کرام রব্বি کرام নওজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা ফারদার আড়ালে মা ও বোন রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রবিউল সালিহ দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ওই গরীবের দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের নজরানা পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের মধ্যে যে রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়েম সৃষ্টি করতেন না যে রাসূলের বদৌলতে আমরা সব কিছু পেয়েছি যদি আমার রাসূলের যদি
যদি নেকাহ করম যদি হয়, আল্লাহর যদি দয়া হয়, আউলিয়া ইকরাম যদি নেক নজর হয়, আমি কোরআন কারীম থেকে যে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সে আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী কিছু বলার চেষ্টা করব। এই রবিউল সানি মাস এমন একটি মর্যাদাবান মাস, সম্মানিত মাস, যেই মাসের মধ্যে অলিকুল সম্রাট পীর মাহমুদ সুবহানী শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি এই মাসের 11 তারিখ ওনার ওফাত শরীফ হয়েছে, অর্থাৎ আগামীকাল ওনার ওফাত শরীফ। সে সম্পর্কে আজকের খুতবার মধ্যে এসেছে আউলিয়া ইকরামের শান মান মর্যাদা, তাদের আলোচনা করা, আম্বিয়া ইকরামের জিকির করা, এটাও এক প্রকার ইবাদত। সেজন্য গাউসুল আজম যাকে আমার রাসূল বলেন কাশানিল আম্বিয়া বাইনাল মুরসালিন, আমি রাসূলের মর্যাদা যেমন অন্যান্য আম্বিয়া ইকরামের চেয়ে বেশি, আল্লাহ আমি রাসূলকে ইমামুল মুরসালিন হিসেবে নির্বাচন করেছেন। আর যার ওফাত শরীফ ওনাকেও ওলিকুল সরদার হিসেবে নির্বাচন করেছেন। এমন একটি জাত, এমন একটি হাস্তির ওফাত শরীফ আগামীকাল। সেই জন্য আউলিয়া ইকরামের শান মান মর্যাদা এটা আলোচনা করা এক প্রকারের ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় নিশ্চয় আল্লাহর আউলিয়াগণ, আল্লাহর বন্ধুগণ, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। শুধু তাই না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, শুধু তাই না, যারা ঈমান আনবে, যারা তাকওয়া অর্জন করবে, ফরজকারী অবলম্বন করবে। ওলি হতে গেলে তাকওয়াবান হতে হবে, ফরজকারী হতে হবে, নামাজি হতে হবে। নামাজ না পড়ে, তাকওয়া না থাকলে ওই ব্যক্তি কোনোদিন ওলি হতে পারে না। যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়বে, তাকওয়া অবলম্বন করবে, ফরজকারী যার মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে খোদার ভয় থাকবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে তাদের কোনো ভয় নাই। লা তামদিনা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেই কথা বলছেন এই কথার কোনো
পরিবর্তন হবে না। শুধু তাই না, যালিকা হুয়াল ফাওজুল আযীম, তারা হলো সফলকাম যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে। ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যিনি বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তার কাছে মুত্তাকি থাকতে হবে, পরহেজগারি থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, নামাজ পড়তে হবে। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে ওলি বলা হয়। নবীগণের যুগ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন তাদের উম্মতের মধ্যেও ওলি বিদ্যমান থাকবে। তাদের নবুয়তের যুগ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওলিদের যুগও খতম হয়ে যায়। আমাদের নবীর নবুয়তের প্রকাশের পূর্ববর্তী নবীর উম্মতের মধ্যে বেলায়েত বিদ্যমান ছিল। যেমন বাহিয়া ফাদরি, অন্যান্য খ্রিস্টানগণ আমার রাসূলের সম্পর্কে তারা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। অন্যান্য খ্রিস্টানগণ বাহিরা তাদের কিতাবের মধ্যে পেয়েছে ওই নবী আগমন করবে, এগুলা তারা তাদের কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে এগুলো পেয়েছে। শুধু তাই না, আমার রাসূলের আবির্ভাবের পর উম্মতে মুহাম্মদের মধ্যে বেলায়েত স্থানান্তরিত হয়ে এসেছে। কারণ আমার রাসূলের পর যেহেতু আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। তাই কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মুজিজা স্বরূপ তার উম্মতের মধ্যে বেলায়েত চালু থাকবে। যুগে যুগে ওলিদের আবির্ভাব হতে থাকবে। কারণ আমার রাসূল থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহ ফায়দা হয়েছে, ভবিষ্যতেও ফায়দা হতে থাকবে। তাদের মাধ্যমে আল্লাহর যাবতীয় নিয়ামত, রহমত বর্ষিত হতে থাকবে। শুধু তাই না, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে সদা সর্বদা 356 জন শীর্ষ স্থানীয় আল্লাহর ওলি বিদ্যমান থাকবে। কয়জন? 356 জন। তার মধ্যে 300 জন হযরত আদম আলাইহিস সালামের কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর 40 জন হযরত মূসা আলাইহিস সালামের কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর 7 জন ইব্রাহিম খলিলুল্লাহর কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর 5 জন জিবরিল আলাইহিস সালামের উপর কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে, 3 জন মিকাঈল আলাইহিস সালামের কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর 1 জন ইসরাঈল আলাইহিস সালামের কলমের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে উপরের স্তরের কেউ যদি ইন্তিকাল করে, নিচের স্তর থেকে আল্লাহ ওই স্থানটা, ওই শূন্য স্থানটা কি করে দেয়? পূরণ করে দেয়, অর্থাৎ প্রমোশন আর কি। এইরকম নিচের স্থান থেকে এভাবে উপরের স্থানে একজনকে কি করে নির্বাচন করে কেউ যদি ইন্তেকাল করে,
আমার রাসূল বলেন তাদের উসিলায় আমার উম্মতের বড় মুসিবত দূরীভূত হয়। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ওলিগণের উসিলায় আমাদের কি হয়? কল্যাণ লাভ হয়। শুধু তাই না, যারা আল্লাহর আউলিয়া ইকরামের কারামতকে স্বীকার করে না, অস্বীকার করে, তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। কেউ যদি আমার আউলিয়া ইকরামের সাথে, আমার বন্ধুদের সাথে কি করে? দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হক, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সেজন্য আল্লাহর আউলিয়া ইকরামের সাথে সুসম্পর্ক রাখবে, রাখলে ফায়দা আছে। যারা আল্লাহর আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি করবে, তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। এইরকম এখন দেখা যাচ্ছে আল্লাহর আউলিয়া ইকরাম মাজার এখন কি হচ্ছে? ভাঙ্গা হচ্ছে। কতগুলো তো আল্লাহর খাস বলি আছে, তাদের মাজার ভাঙবে। কতগুলো বন্ধ আছে না? আছে কি না? মানে ঘুরি সারাদিন সারা রাত চায়ের দোকানে ঘরে বসে আড্ডা করতো, সে এখন কি হয়ে গেছে? ওই হয়ে গেছে। এরকম বলি না, সারা সত্যি সত্যি খাস বলি তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের মাজারে যাবেন, তাদের জিয়ারত করবে, করলে কি আছে? ফায়দা আছে। আবার এই হরিগণের মধ্যে বিভিন্ন স্তরের ওলি রয়েছে, যাদের হাতে দুনিয়ার শাসনভার আল্লাহ ন্যস্ত করেছেন, দিয়েছেন। তাদের সংখ্যা হচ্ছে 300 জন। তাদেরকে বলা হয় আখিয়ার, ইখতিয়ার প্রাপ্ত। তা আদম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত। আর যাদের উসিলায় রহমতের বৃষ্টি বর্ষণ হয়, মানুষ জমিনের মধ্যে আমার করে সালাত করে, যাদের উসিলায়, তাদেরকে বলা হয় আবাবা। তাদের সংখ্যা ছিল 40 জন। কয়জন? 40 জন। আর 7 জন আছে, তাদেরকে বলা হয় আবারা। এই 7 জন আমরা ইব্রাহিম খলিলুল্লাহ কবরের উপর প্রতিষ্ঠিত। আর 5 জন এমন ওলি আছেন যাদেরকে আওতাদ বলা হয়। ওই 5 জন জিবরিলের কবরের উপর প্রতিষ্ঠিত। আর 3 জন আছে, তাদেরকে বলা হয় নকির। তাদেরকে কি বলা হয়? নকির। ওই 3 জন মিকাইল কবরের উপর প্রতিষ্ঠিত। আর একজন আছেন যাকে কুতুব বলা হয়, যাকে গৌসুল আজম বলা হয়। উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। উনি গৌসুল আজম। এখন তো গৌসুল আজমের অভাব নাই, ঠিক কিনা? মোল্লা আলী কারি ওনার কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছেন, গৌসুল আজম হচ্ছেন 3 জন। কয়জন? এটা আমার ঘটনা, মোল্লা আলী কারি ওনার কিতাবের মধ্যে লিখছেন। প্রথম জন ইমাম হাসান, উনি সাহাবীও, উনি গৌসুল আজম। কিন্তু ওনাকে পরিচিত কি? রসুলের দৈহিত্য নাথি আহলা বাইত। গৌসুল আজমের উপর থেকে আহলা বাইতের মর্তবা মর্যাদা আরো উপরে।
উনি প্রথম গৌসুল আজম। দ্বিতীয় গৌসুল আজম হচ্ছেন আব্দুল কাদের জিলানী। তৃতীয় গৌসুল আজম হচ্ছেন শেষ ইমাম মেহেদী। এই তিনজন গৌসুল আজম। শুধু তাই না, এই গৌসুল আজম গৌসফা উনি ওনার মা বাপ কেমন ছিল? গৌসুল আজম ওনার মা বাপ কেমন ছিল? আহা, ওনার বাবার নাম ছিল সৈয়দ আবু সালেহ মুসাদুকি রহমাতুল্লাহ। উনিও একজন বুজুর্গ এবং মুত্তাকি ছিলেন আবু সালেহ মুসাদুকি রহমাতুল্লাহ। উনি রিয়াজত কঠোর সাধনায় প্রসিদ্ধ লাভ করেছিল। উনি প্রায় সময় বন জঙ্গলে নদীর তীরে ইবাদত করতেন। আবু সালেহ মুসাদুকি রহমাতুল্লাহ উনি ইমাম হাসানের বংশধর ছিলেন। আমার গৌসফাত রামাজান উম্মুল খায়র ফাতেমা উনি ইমাম হোসেনের বংশধর ছিলেন। তাহলে উভয় দিক দিয়ে কি শরীফ বংশ, আওলাদ রাসূল। তাহলে ওনাদের নসল দিয়ে বের হয়েছে গৌসুল আজম। শুধু তাই না, আবু সালেহ মুসাদুকি রহমাতুল্লাহ আলাইহি শহীদ উম্মুল খায়র ফাতেমা ওনার সাথে যখন বিবাহ বন্ধনাবদ্ধ হলেন, বহু বছর পর্যন্ত কেটে গেল, সন্তান সন্ততি হয় নাই। উম্মুল খায়র ফাতেমার বয়স যখন 6 বছর হয়ে গেল, খাজা উম্মুল খায়র ফাতেমার বয়স 6 বছর হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। সাধারণত আমাদের নাজাতিয়া সেই সময় সন্তান সন্ততি বড়রা করতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে পারে কিনা। উম্মুল খায়র ফাতেমা 6 বছর বয়সের মধ্যে গর্ভবতী হয়ে উম্মুল খায়র ফাতেমার নসল দিয়ে গৌসুল আজম বের হয়েছে। শুধু তাই না, গৌসুল মায়ের গর্ভে আসার পর শুরু হয়ে গেল, কারামত শুরু হয়ে গেল। প্রথম মাসে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন এসে সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমাকে বললেন, ও উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভের মধ্যে গৌসুল আজম আগমন হয়েছে। এভাবে সুসংবাদ দিলেন। দ্বিতীয় মাসের মধ্যে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দিলেন উম্মুল খায়র ফাতেমাকে। তৃতীয় মাসে এসে বিবি আসিয়া এসে সুসংবাদ দিলেন। চতুর্থ মাসে বিবি মরিয়ম এসে সুসংবাদ দিলেন। পঞ্চম মাসে এসে বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সুসংবাদ দিলেন। ষষ্ঠ মাসে এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সুসংবাদ দিলেন। শুধু তাই না, সপ্তম মাসে এসে মা ফাতেমা আয-জাহরা এসে সুসংবাদ দিলেন উম্মুল খায়র ফাতেমাকে। অষ্টম মাসে এসে বিবি জয়নব সুসংবাদ দিলেন। নবম মাসে এসে বিবি সকিনা সুসংবাদ দিলেন উম্মুল খায়র ফাতেমাকে। দশম মাসে এসে রমজানের প্রথম তারিখ আমার গৌসফা
দুনিয়ার জমিনের মধ্যে সুবহানাল্লাহ। আমার বংশধর দুনিয়ার মধ্যে এসে কারামত প্রকাশ করল। কেমন? যখন দুনিয়ার মধ্যে যখন আসলেন আমার বংশধর, তখন রমজানের প্রথম তারিখ আমার বংশধর উম্মুল খায়ের ফাতেমা বাড়ি থেকে সারাদিন দুধ পান করেন নাই। উনি তো সুবে সাদিকের সামান্য আগে জন্মগ্রহণ করেছেন। চেষ্টা করেছেন অনেকবার উম্মুল খায়ের ফাতেমা, কিন্তু মুখের মধ্যে দুধ পান করেন নাই আমার বংশধর। যখন দেখা গেল যে ইফতার সময় যখন হয়ে গেল, উনি দুধ পান করতেছে। সেই সময় শাবান মাসের 29 তারিখ ছিল, যখন জিলান শহরে আকাশ ছিল মেঘ। মানুষ চিন্তা করবে আজ থেকে চাঁদ উঠছে কিনা, রোজা থাকবো কিনা, এইরকম চিন্তা করতেছে। তখন তারা বলতেছে আমরা আজকে রোজা রাখবো। এরকম করে তারা সেহরি খেয়েছে। তখন পরের দিন একজন আল্লাহর দরবারে গিয়ে বলবো, গতকাল কি চাঁদ উঠেছে? আমরা তো জানি না, আমরা তো রোজা রাখছি। তখন উনি বলতেছে আবু সাহেব মুসা জঙ্গির করে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। ওনার ঘরের মধ্যে একটু জিজ্ঞেস করে আসো, উনি কি দুধ পান করছে কিনা সারাদিন। তখন জিজ্ঞেস করা হলো, না না, উনি দুধ পান করেন না। তখন তারা বুঝতে পারলেন আজকে আমাদের রোজাটা কি হয়েছে, সঠিক হয়েছে। সেখান থেকে আমার মুজাফাতের কারামত জাহির হয়ে গেল। এটা দুনিয়ার মধ্যে এসে শুধু তাই না, তারপর আসেন রূহের জগতের মধ্যে ওনার কারামত কেমন ছিল। মাতৃগর্ভে থাকাকালীন ওনার কারামত জাহির হয়েছে, প্রকাশ হয়েছে। রূহের জগতের মধ্যে কেমন কারামত প্রকাশ পেয়েছে জানেন? আল্লাহ পাক যখন আদম ইসলামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বেহেশতের মধ্যে আল্লাহ আদম ইসলামের ফির থেকে আদমের সন্তান যতগুলো কিয়ামত পর্যন্ত আসবে তাদের রূহগুলো আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। বের করা দেওয়ার পরে স্থলভাবে আলাদা আলাদা বিভিন্ন দলে দলে প্রথমে আম্বিয়া কিরামের রূহগুলো, তারপর আউলিয়া কিরামের রূহগুলো, তারপর মুমিন বান্দাদের রূহগুলো, তারপর কাফেরদের রূহ, এভাবে আলাদা আলাদা কাতার কাতার এভাবে। তখন আল্লাহ সেই দিন প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তারা বলল, হ্যাঁ বা আপনি আমাদের প্রভু। এই অঙ্গীকারকে রুজে আজল অঙ্গীকার বলা হয়। তখন আল্লাহ তাআলা এগুলো যখন এই রূহগুলো যখন আদম ইসলাম দেখলেন, এতগুলো রূহ, আদম ইসলাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরজ করলেন, হে বান্দা, এই রূহগুলো কার? আল্লাহ বললেন, ও আদম, এরা তোমার আওলাদ, এটা তোমাদের সন্তান সন্ততি হবে। তখন আদম ইসলাম লক্ষ্য করলেন, দেখলেন যে আউলিয়া ইকরামের যে কাতার ছিল, আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম, মুমিনগণের যে কাতার ছিল রূহ, আউলিয়া ইকরামের রূহ দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন যে আউলিয়া ইকরামের রূহের মধ্যে একজন রূহ
আম্বিয়া ইকরামের দলে যোগদান করার জন্য চেষ্টা করছে বারবার। ফেরেশতারা বাধা দিচ্ছে, তুমি এদিকে যেতে পারবো না। তারপরেও আউলিয়া ইকরামের রূর মধ্যে একটি রূপ, একজন রূপ আম্বিয়া ইকরামের দলে যোগদান করার জন্য চেষ্টা করছে। ফেরেশতারা বারবার কি করছে? মানা করছে, বাধা দিচ্ছে, কিন্তু দলে থাকতে পারেন নাই। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মহিউদ্দিন, তুমি স্থির হও, তুমি স্থির হও। আমি আল্লাহ তোমাকে, তুমি নবীগণের দলভুক্ত হওয়ার যোগ্যতা রাখো বটে, কিন্তু আমি আল্লাহ তোমাকে শেষ নবীর উম্মত হিসেবে আমি আল্লাহ নির্বাচন করছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে আউলিয়া ইকরামের সরদার বানাবো। সুবহানাল্লাহ। এভাবে বললেন। তখন আমার মুস্তাফাকে আত্মা রূহ জগতের মধ্যে যখন আল্লাহ এই সংবাদ দিলেন, তখন শান্ত হয়ে গেল। তখন মুস্তাফাকে আত্মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সেই জন্য আমাদের হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, উলামা উম্মতি খানবিয়াই বনি ইসরাইল। আমার রাসূল বলেন, আমার উম্মতের জাহিরি বাতিনি উলামাগণ বনি ইসরাইল নবীগণের নিয়ে। তাহলে আমাদের ধাম, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ যদি নিজে বুলন্দ করেছে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। এটা হচ্ছে রূহ জগতের মধ্যে। তারপরে আসেন মায়ের গর্ভে থাকাকালীন গৌসে পাকের কারামত প্রকাশ পেল। শুধু তাই না, গৌসুল আযমের আম্মাজান সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, সেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে, সেই দিন আমার স্বামী আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন যে আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আবু মুসা জঙ্গির ঘরের মধ্যে তশরিফ আনলেন। আমার স্বামীকে লক্ষ্য করে বললেন, হে আবু সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহু ইবনান সালিহান। বলছেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহ পাক তোমাকে একজন নেককার সন্তান দান করেছেন। ওই সন্তান আমি রাসূলের বংশধর হবে। ওয়া মাহবুবি, আমার মাহবুব হবে, আমার প্রিয় হবে। ওয়া মাহবুবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই সন্তান আল্লাহর মাহবুব হবে। ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল। বলছেন, ওয়া সায়াকুনু, তিনি অতি শীঘ্রই আগমন করবে, ফিল আউলিয়াই ওয়াল আকতাব, উনি আউলিয়াগণের সরদার হবে, কুতুবদের সরদার হবে। আল্লাহ এমন শান, এমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাশানিল বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল, আমি রাসূলের মর্যাদা দেব, ও তোমার সন্তানের মর্যাদাও তেমন হবে। সুবহানাল্লাহ। এইরকম সুসংবাদ দিয়েছেন। এই স্বপ্ন দেখছেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ। তাহলে আউলিয়া কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন, রাখলে ফায়দা আছে। কারণ তাদের মধ্যে এত আমল, এত ইবাদত আমরা করতে
পারি না। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ আউলিয়া ইকরাম, নবীগণ, ওলিগণ, শহীদগণ কি করতে পারে? আমাদের জন্য শাফাআত করতে পারে, সুপারিশ করতে পারে। সেই জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখবে। আগামীকাল ওনার ওয়াফাত শরীফ, ওনার জন্য কি করবেন? ফাতিহা দিবেন। এটা আমাদের জন্য ফায়দা হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.